গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে জাতিসংঘ। এ বিষয়ে আলোচনায় ঢাকা এসেছে সংস্থাটির ৩ সদস্যের দল। প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গোবেন জানান, এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার তদন্ত প্রক্রিয়া চূড়ান্ত করা নিয়েও চলবে আলোচনা। পরবর্তীতে মাঠ পর্যায়ে তদন্তে আসবে আরেকটি দল। ঢাকা এসেছে জাতিসংঘের ৩ সদস্যের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির মানবাধিকার কমিশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোবেন। জাতিসংঘের কারিগরি দলটি অন্তর্বর্তী সরকার সহ সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করবে। ছাত্র আন্দোলনের সহিংসতায় মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রক্রিয়া নির্ধারণ, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পদ্ধতি নিয়ে আলোচনা করবে জাতিসংঘের প্রতিনিধি দলটি। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে কাজ শুরু করল তারা। সাম্প্রতিক সহিংসতায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তের জন্য আমরা আসিনি। আলোচনা হবে তদন্ত প্রক্রিয়া নিয়ে। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠাকে প্রাধান্য দিচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই। সেজন্যই আমরা ঢাকায় এসেছি। জাতিসংঘ প্রতিনিধি দলটি বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে আরেকটি ফ্যাক্ট ফাইন্ডিং দল ঢাকায় আসবে। তারাই মাঠ পর্যায়ে তদন্ত করবে। আমরা মূলত সব পক্ষের সঙ্গে আলোচনা করে তদন্তের জন্য একটি ফ্রেমওয়ার্ক তৈরি করব। পরবর্তী দলটি তদন্তের কাজটি করবে। আমরা বাংলাদেশের জনগণকে যে কোনো ধরনের সহায়তা করতে রাজি। সেজন্যই অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ও চাহিদা সম্পর্কে জানতে এসেছি। বুধবার দুপুরে মন্ত্রণালয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ওয়াইন লুইস। তিনি জানান, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।